ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন শেষ হওয়ার পরে চলে আসে বৈদিক এরা। বৈদিক এরাকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা ঋগ বৈদিক এরা আর একটা লেটার বৈদিক এরা। ঋগ বৈদিক টাইম পিরিয়ডে সিস্টেমটা কেমন ছিল? এই সময় গ্রামীণ সভ্যতা ছিল, এই সময় পুরুষ প্রধান সমাজ ছিল। এরা এই সময় বেসিক্যালি গরুকে এরা পূজা করতো, গরুকে এরা অধর না বলতো, গরুর জন্য এরা যুদ্ধ করতো, যার কাছে যত বেশি গরু আছে সে তত ধনী। আর গরুর জন্য যুদ্ধকে কী বলা হতো? যুদ্ধকে বলা হতো গোভিষ্টি। এই সময় চাষ করা জমিকে বলা হতো কী বলা হতো? ক্ষেত্র। চাষ করা জমিকে কী বলা হতো? ক্ষেত্র। মাঠে হাল করার পরে যে নালা তৈরি হতো, নালাতে বেসিক্যালি সীতা মায়ের জন্ম হয়েছিল, যার কারণে এই নালাগুলোকে বলা হতো সীতা। নালাকে কী বলা হতো? সীতা। পরীক্ষায় এসছে, নালাকে কী বলা হতো? সীতা বলা হতো। এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে এসছে, বেশিরভাগ পরীক্ষায়, অনেক পরীক্ষায় এসছে। গরুর জন্য যে যুদ্ধ হতো ঋগ্বৈদিক টাইম পিরিয়ডে, এটাকে কী বলা হতো? এটাকে বলা হতো গোভিষ্টি। এই সময় যে গিফট দেওয়া হতো, হয়তো কাউকে উপহার দেওয়ার হচ্ছে, ভলেন্টিয়ারি গিফট, উপহার দেওয়াকে কী বলা হতো? বালি বা বলি বলা হতো। এই সময় চাষ করা জমিকে কী বলা হয়? ক্ষেত্র বলা হয়। নাল যদি তোমার হাল করার পরে যে নালা তৈরি হয় সেগুলোকে কী বলা হয়? সীতা বলা হয়। আচ্ছা, যে জমি চাষের অনুপযুক্ত তাদের বলা হয় খিলায়। চাষের অনুপযুক্ত জমিকে বলা হয় খিলায়। ঋগ্বৈদিক টাইম পিরিয়ডে প্রত্যেকটা পরিবারকে কয়েকটা পরিবার মিলে তৈরি হতো কয়েকটা গ্রাম মিলে তৈরি হতো বিষ, আর কয়েকটা বিষ মিলে তৈরি হতো জন। আর জনের হেডকে কী বলা হতো? রাজন বলা হতো। জনের হেডকে রাজন বলা হতো। বেসিক্যালি ঋগ্বৈদিক টাইম পিরিয়ডে এই এরকমভাবে ডিভাইড করা ছিল। কয়েকটা পরিবার ছিল, পরিবার মিলে কী হয়েছিল? গ্রাম মিলে কী হয়ে যাচ্ছে? বিষ। কয়েকটা বিষ মিলে হয়ে যাচ্ছে জন, আর জনের হেডকে কী বলা হয়? রাজন। আচ্ছা, যে সবথেকে ছোট পার্ট যেটা হয়ে যাচ্ছে পরিবারের হেডকে কী বলা হতো? পরিবারের হেডকে বলা হতো কুলাপ বা কুলপতি বলা হতো। পরিবারের প্রধানকে বলা হয় কুলপতি বা কুলাপ। আচ্ছা, আর পরিবারকে এই সময় কী বলা হতো? কুল বলা হতো। পরিবারকে কুল বলা হতো। আচ্ছা, তারপরের ভাগ বেসিক্যালি হয়ে যাচ্ছে গ্রামের হেডকে কী বলা হতো? গ্রামের যে হেড ছিল তাকে বলা হতো গ্রামিনী। যে আমাদের এখন যে ব্লক পঞ্চায়েত, ব্লক এরিয়াকে বেসিক্যালি তখনকার দিনে কী বলা হতো? বলা হতো। তখনকার দিনে কী বলা হতো? আর হেডকে কী বলা হতো? হেডকে কী বলা হতো? বিশপতি। আচ্ছা, কয়েকটা মিলে তৈরি হতো জনের হেডকে বলা হতো রাজন। এরা দেশকে রাষ্ট্র বলতো। আর পিতা শব্দটার অর্থ কতবার আছে? পিতা শব্দটা ঋগ্বৈদিক লিটারেচারে 335 বার উল্লেখ করা আছে। জন শব্দটা উল্লেখ করা আছে 275 বার। জন শব্দটা 275 বার আছে। আচ্ছা, এই সময় পঞ্চকাবিলার উল্লেখ করা আছে। ঋগ্বৈদিক টাইম পিরিয়ডে পঞ্চকাবিলার উল্লেখ করা আছে। পঞ্চকাবিলার বেসিক্যালি কী হয়ে যাচ্ছে? অনু, ধ্রুব, যদু, পুরু, তুর্বাসু। এই জন কি? জন বেসিক্যালি হয়ে যাচ্ছে রাজা। রাজা। আর এই রাজার হেডকে বেসিক্যালি 5টা কাবিলা মিলে এটা পঞ্চকাবিলা তৈরি হয়েছিল। অনু, ধ্রুব, যদু, পুরু, তুর্বাসু। আচ্ছা, অথর্ববেদ বেসিক্যালি অথর্ববেদে বলা আছে সভা এবং সমিতি প্রজাপতির 2 পুত্রী। এখানে সভাকে যে সভাটা আছে এখনকার তখনকার দিনে যে সভাটা ছিল, তো সেই সভাটাকে আমাদের এখনকার দিনে রাজ্যসভার সাথে কম্পেয়ার করা হয়। সমিতিকে কম্পেয়ার করা হয় আমাদের এখনকার লোকসভার সাথে। আচ্ছা, যদি বলা হয় আমাদের লোকসভায় কে প্রতিনিধিত্ব করেন? স্পিকার। সেই সময় লোকসভার হেডকে ছিল ঈশান। লোকসভার হেডকে কী বলা হতো? ঈশান বলা হতো। এটা পরীক্ষাতে এসছে, লোকসভার হেডকে কী বলা হতো? ঈশান বলা হয়। অথর্ববেদে এর উল্লেখ পাওয়া গেছে। আচ্ছা, অথর্ববেদে আরও পাওয়া গেছে সভা এবং সমিতি প্রজাপতির 2 পুত্রী। আচ্ছা, এছাড়াও সবথেকে বড় অধিকারী যেই সময় ছিল ঋগ্বৈদিক টাইম পিরিয়ডে সবথেকে বড় অধিকারী কারা ছিল? পুরোহিতরা সবথেকে বড় অধিকারী ছিল। পুরোহিত, তারপরে রাজন, তারপরে বৈশ্য, তারপরে শূদ্র। বুঝতে পারছো? 4টে ভাগে ভাগ করা ছিল। আচ্ছা, তারপরে দেখো ঋগ্বৈদিক টাইম পিরিয়ডে কোনো সিস্টেমের গল্প ছিল না, কোনো কাস্ট সিস্টেমের গল্প ছিল না। কাস্ট সিস্টেমের কথা বলতে গেলে ধরো কেউ যেই কাজ করছে তাকে সেই বর্ণের বলে মনে করা হতো। ধরো রাজার ছেলে বেসিক্যালি সে হয়তো চাষ করছে, সে হয়ে গেল শূদ্র। কি কাজের ভিত্তিতে তার প্রফেশন ছিল। হয়তো একটা পণ্ডিতের ছেলে, সে হচ্ছে ক্ষত্রিয়, সে রাজার মতো কাজ করছে। বুঝতে পারছো? ওয়ার্ক বাই প্রফেশন, কাজ যেমন করবে তাকে সেই রকম তার প্রফেশন ভিত্তিতে তাকে সেরকম বলা হবে। বুঝতে পারছো? ওয়ার্ক বাই প্রফেশনের গল্প বলা ছিল বেসিক্যালি ঋগ্বৈদিক টাইম পিরিয়ডে। তারপরে চলে আসে লেটার বৈদিক এরা। লেটার বৈদিক এরাতে বেসিক্যালি কী হয়? রাজার ছেলে রাজা হয়, কাস্ট সিস্টেমে ডিভাইড হয়ে যায় জিনিসটা। আচ্ছা, ঋগ্বৈদিক টাইম পিরিয়ডে টোটাল 10খানা মণ্ডল আছে। 10 নম্বর মণ্ডলে কার উল্লেখ করা আছে? 10 নম্বর মণ্ডলে উল্লেখ করা আছে পুরুষ সূক্ত। বেসিক্যালি এখানে
পুরুষ সূক্ত, নদী সূক্ত, এই সূর্য সূক্ত, মানে অনেকগুলো সূক্তের এখানে বর্ণনা পাওয়া যায় 10 নম্বর মণ্ডলে। এখানে টোটাল 4টে বর্ণের উল্লেখ করা আছে। নদী সূক্তের মধ্যে টোটাল নদী সূক্ত, পুরুষ সূক্তের মধ্যে বেসিক্যালি 4টে বর্ণের উল্লেখ করা আছে। এখানে 4টে বর্ণের উল্লেখ করা আছে। বেসিক্যালি এখানে কিন্তু কাস্ট সিস্টেমের মানে ডিভাইড করা ছিল না। লেটার বৈদিক টাইম পিরিয়ডে এটা কাস্ট সিস্টেমে ডিভাইড হয়ে যায়। আচ্ছা, পুরুষ সূক্তের মধ্যে বলা আছে বিরাট পুরুষের কথা। বিরাট পুরুষের উল্লেখ করা আছে এই তোমার এখানে। ঋগ্বৈদিক টাইম পিরিয়ডে বেসিক্যালি মানে জামা কাপড় যারা পরতো, জামা কাপড়ের আলাদা আলাদা ভাগ ছিল। জামা কাপড়ের আলাদা আলাদা ভাগ ছিল। এই সময় বেসিক্যালি নিবি, বাস, অধিবাস, এই 3 রকমের বেসিক্যালি মানে বস্ত্র হতো। নিবি, বাস, অধিবাস। নিবি, বাস, অধিবাস। নিবি হয়ে যেত বেসিক্যালি লোয়ার ক্লথ, প্যান্ট শার্ট যেগুলো হয়ে যাচ্ছে সেগুলো কী হয়ে যাচ্ছে, সরি প্যান্ট মানে নিচের পার্টগুলো হয়ে যাচ্ছে কি লোয়ার পার্টগুলোকে বলা হতো নিবি। বাস কাকে বলা হতো? বাস বলা হতো শার্ট টাইপের, টি শার্ট টাইপের, বুঝতে পারছো, জামা কাপড়ের মতো বেসিক্যালি, সেটা হয়ে যাচ্ছে কি বাস। আর অধিবাস হয়ে যাচ্ছে বেসিক্যালি ফুল কভার করা শার্ট, মানে চাদর, শাল, এগুলো হয়ে যাচ্ছে কি তোমার বেসিক্যালি অধিবাস। বেসিক্যালি পরীক্ষায় প্রশ্ন আসবে নিবি, বাস, অধিবাস এগুলো কি? এগুলো সব ঋগ্বৈদিক টাইম পিরিয়ডে বস্ত্র ছিল, কটনের বস্ত্র, সুতি বস্ত্র ছিল। এই সময় বিয়ে না করা মহিলাদের কি বলা হতো? আমাজু বলা হতো। ঋগ্বৈদিক টাইম পিরিয়ডে বিয়ে না করা মহিলাদের কি বলা হতো? আমাজু বলা হতো। আচ্ছা, এই সময় সোনাকে কি বলা হতো? নিস্ক বলা হতো। সোনাকে নিস্ক বলা হতো। সদমন বলা হতো সিলভারকে সদমন বলা হতো। সিলভারকে কি বলা হয়? সদমন। এই সময় এডুকেটেড মহিলা, যারা শিক্ষিত মহিলা ছিল, তাদের কি বলা হতো? ব্রহ্মবাদিনী বলা হতো। শিক্ষিত মহিলাদের কি বলা হতো? ব্রহ্মবাদিনী। শিক্ষিত মহিলাদের ব্রহ্মবাদিনী বলা হতো। বিয়ে না করা মহিলাদের কি বলা হয়? আমাজু বলা হতো। আচ্ছা, এই সময় পুনর্বিবাহের কথা বলা আছে। ঋগ্বৈদিক টাইম পিরিয়ডে পুনর্বিবাহের কথা বলা ছিল। বেসিক্যালি এই সময় মানে নিয়োগ প্রথাও এখানে সাপোর্ট করেছে। ঋগ্বৈদিক টাইম পিরিয়ডের কথা বলছি। লেটার বৈদিক টাইম পিরিয়ডে জিনিসটা চেঞ্জ হয়। আচ্ছা, সতী সিস্টেম কিন্তু ঋগ্বৈদিক টাইম পিরিয়ডে ছিল না। সতী সিস্টেম, যে স্বামী মরে গেলে স্ত্রীকে যে অগ্নিতে দহন করা, এটা সিস্টেম ছিল না বেসিক্যালি ঋগ্বৈদিক টাইম পিরিয়ডে। আচ্ছা, সভা এবং সমিতির গল্প বললাম। সভা বেসিক্যালি হয়ে যাচ্ছে রাজ্যসভা, এখনকার দিনে রাজ্যসভার সাথে তুলনা করা হয়। আর সমিতি বেসিক্যালি হয়ে যাচ্ছে লোকসভা। সমিতির হেডকে কী বলা হয়? ঈশান বলা হয়। আচ্ছা, এই রাজ্যসভাকে আমাদের এখন কী বলা হয়? আপার হাউস, লোয়ার হাউস, জানো তো? আপার হাউস বলা হয় রাজ্যসভাকে, লোয়ার হাউস বলা হয় লোকসভাকে। আচ্ছা, এই আপার হাউসে লেডিসদেরও মানে তোমার বেসিক্যালি ইনভলভমেন্ট ছিল, মানে মহিলারাও এই সময় এখানে পার্টিসিপেট করতো। সভা কথাটা বেসিক্যালি ঋগ্বৈদিক লিটারেচারে 8বার উল্লেখ করা আছে, আর সমিতিটা বেসিক্যালি 9বার উল্লেখ করা আছে। এই সময় বিদতগণের উল্লেখ পাওয়া যায়। বিদতগণ বেসিক্যালি প্রাচীন, মানে এরা বয়স্ক লোক ছিল, এরা পার্টিসিপেট করতো বিভিন্ন জায়গায়। আর্যদের প্রাচীন সদস্য, আর্যদের প্রাচীন সদস্য, মানে এখানে মানে এদের ইনস্টিটিউশনের একটা আছে। এদের বেসিক্যালি জনসভা বলা হতো, জনসভা। আচ্ছা, এই বিদতগণের উল্লেখ করা আছে কতবার? 122 বার উল্লেখ করা আছে ঋগ্বৈদিক লিটারেচারে। এই সময় এরা মানে জব ব্যবহার করতো, জব খেত, জব ছিল, তাছাড়া অন্যান্য রকমের রেসিপি ছিল, বাড়লে অন্যান্য মানে রেসিপিও ছিল। ঋগ্বৈদিক টাইম পিরিয়ডেও জব ছিল, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনেও ছিল প্রথম, বুঝতে পারছো? আচ্ছা, ঋগ্বৈদিক টাইম পিরিয়ডে নিয়োগ প্রথাকে সাপোর্ট করা হয়েছে। সভা এবং সমিতিতে মহিলারা পার্টিসিপেট করতো। সভা এবং সমিতিতে ঋগ্বৈদিক টাইম পিরিয়ডে মহিলারা পার্টিসিপেট করতো, কিন্তু মহিলাদের কোনো প্রপার্টি রাইট ছিল না। 10 নম্বর মণ্ডলে পুরুষ সূক্তের বর্ণনা করা আছে। পুরুষ সূক্তের মধ্যে বেসিক্যালি বর্ণ ব্যবস্থা, যেটা ওয়ার্ক বাই প্রফেশনের গল্পটা এখানে আছে। আচ্ছা, ইকোনমি সিস্টেম কেমন ছিল? ঋগ্বৈদিক টাইম পিরিয়ডে ইকোনমি কেমন ছিল? এই সময় জমি চাষ করা হতো, আর এই জমিকে বেসিক্যালি বলা হতো ক্ষেত্র। উর্বরা জমিকে বেসিক্যালি বলা হতো উর্বরা, আর ক্ষেত্র বলা হতো উর্বরা ক্ষেত্র। এই সময় বেসিক্যালি মানে যে মুদ্রা, যে মানে সব থেকে মানে যার কাছে যত বেশি গরু আছে সে তত বেসিক্যালি ধনী বলে মনে করা হতো। যার কাছে যত বেশি গরু সে তত ধনী। ঋগ্বৈদিক টাইম পিরিয়ডে গরুকে কী বলা হতো? অধন্যা বলা হতো। পরীক্ষায় এসছে ঋগ্বৈদিক টাইম পিরিয়ডে অধন্যা কাকে বলা হতো? গরুকে অধন্যা বলা হতো। গরুর কথা কতবার উল্লেখ করা আছে? 176 বার গরুর কথা ঋগ্বৈদিক লিটারেচারে উল্লেখ করা আছে। যার কাছে যত গরু আছে সে তত বেশি ধনী বলে মনে করা হতো। ঋগ্বৈদিক টাইম পিরিয়ডে এরা ভেজও খেত, নন ভেজও খেত। ঋগ্বৈদিক টাইম পিরিয়ডে এরা ভেজিটেরিয়ানও ছিল, নন ভেজও ছিল। আচ্ছা, এই টাইম পিরিয়ডে দুধও খেত, মানে দুধের সাথে জবকে পাইল করে খাওয়া হতো, আর এটাকে কী বলা হতো? ক্ষীর পাকোদন বলা হতো, ক্ষীর পাকোদন। আর তাছাড়া এই সময় দাস প্রথাও ছিল। ঋগ্বৈদিক টাইম পিরিয়ডে কি দাস প্রথা ছিল। এই সময় কিন্তু ঘোড়া, মানে তোমার যদি ঘোড়া, ষাঁড়,
ছাগল, মোষ এইসবের উল্লেখ পাওয়া গেছে, কিন্তু এগুলো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে ছিল না। আচ্ছা, তাছাড়াও জিনিসটা দেখো, বেসিক্যালি এখানে বাঘের গল্প আছে, বাঘের গল্প কিন্তু ছিল না ঋগ্বৈদিক টাইম পিরিয়ডে। বাঘ হাতির গল্প ঋগ্বৈদিক টাইম পিরিয়ডে ছিল না, বাঘ হাতির গল্প ঋগ্বৈদিক টাইম পিরিয়ডে ছিল না। কৃষির কথা উল্লেখ করা আছে 24 বার, ঋগ্বৈদিক লিটারেচারে কৃষির কথা 40 বার উল্লেখ 24 বার উল্লেখ করা আছে। লেটার বৈদিক এরিয়াতে বেসিক্যালি বর্ণ ব্যবস্থাতে বিভক্ত হয়ে যায়। বর্ণ ব্যবস্থার মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আর এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই তিনটাকে কি বলা হতো? দ্বিজ বলা হতো। এরা বেসিক্যালি উপনয়ন সংস্কার করতে পারতো, শূদ্ররা উপনয়ন সংস্কার করতে পারতো না। শূদ্রদের একটা দেবতা আছে, সেটাও বলছি, শূদ্রদের একটা দেবতা আছে, আচ্ছা সেটাকে পশুদের দেবতা বলা। লেটার বৈদিক এরাতে বেসিক্যালি মানে তোমার এগ্রিকালচারের ওপর বেসিক্যালি জোর দেওয়া হয়েছিল, আর্যরা এগ্রিকালচারের ওপর বেসিক্যালি জোর দিয়েছিল। এই সময় মানে 24টা গরু দিয়ে হাল টানার গল্প এখানে উল্লেখ করা আছে, মানে চাষবাসের ওপর ডেভেলপ করার চেষ্টা করা হয়েছে। আচ্ছা, এই সময় জব বেশি খাওয়া হতো, ঋগ্বৈদিক টাইম পিরিয়ডে জব বেশি খাওয়া হতো। তারপরে লেটার বৈদিক এরাতে ধান গম চলে আসে, কিন্তু এই সময় খাওয়া হতো, ঋগ্বৈদিক টাইম পিরিয়ডেও খাওয়া হতো, কিন্তু জবটাকে বেশি ইউজ করা হতো। তারপর লেটার বৈদিক টাইম পিরিয়ডে গম আর মানে ধান চলে আসে। এই সময় ইন্ডাস্ট্রিও ছিল, লোহা, সোনা, টিন, আচ্ছা লেড, সিলভার এইসব জিনিসপত্র ইউজ করা হয়। আচ্ছা, পরীক্ষায় আসে এসএন কি, পিবি কি, টিন, লেড, সংকেতগুলো পরীক্ষায় অনেক জায়গায় আসে। আচ্ছা, ঋগ্বৈদিক সিস্টেমে মানে রিলিজিয়াস সিস্টেমে ব্রাহ্মণরা সব থেকে বেশি পাওয়ারফুল ছিল। ব্রাহ্মণরা রিচুয়ালস করতে পারতো, এরা মূর্তি পূজা করতো। ব্রাহ্মণরা কী করতো? মূর্তি পূজা করতো। গঙ্গা যমুনার দোয়াবে বেসিক্যালি এদের সিস্টেম মানে বেসিক্যালি এরিয়াটা স্থাপন হয়, এদের মানে মানে বসতি স্থাপন হয়, গঙ্গা যমুনার দোয়া পর্যন্ত চলে আসে লেটার বৈদিক এরাতে। এই সময় বেসিক্যালি পুষণদেব ছিল, পুষণদেব শূদ্রদের দেবতা বলা হতো, পুষণদেবকে শূদ্রদের দেবতা বলা হয়, এক প্রকার পশুদের দেবতা বলে মনে করা হয়েছে। ঋগ্বৈদিক টাইম পিরিয়ডে অগ্নিদেবকে বেসিক্যালি মানে দেবতাদের মধ্যম মানে মানুষ আর দেবতাদের মধ্যম বলে মনে করা হতো। প্রথম মন্ত্র কিন্তু এই অগ্নিদেবের নামেই থাকতো, কারণ কি অগ্নিদেবকে প্রসন্ন করেই তবে ভগবান অন্যান্য ভগবানদের ডাকা হতো। এই সময় 33টা দেবতাদের উল্লেখ করা আছে ঋগ্বৈদিক টাইম পিরিয়ডে। এই সময় জলকে কি বলা হতো? জলকে মানে জলের দেবতা কাকে বলা হতো? জলের দেবতা বলা হতো বরুণদেবকে, বরুণদেবকে জলের দেবতা বলা হতো। বরুণদেবকে কী বলা হতো? জলের দেবতা। সোম দেবতা বেসিক্যালি পানীয় দেবতা, বুঝতে পারছো? পানীয় কোথায় পাওয়া যেত? মুজবন্ত পর্বতে পাওয়া যেত, মুজবন্ত পর্বত হিমালয় পর্বতকে বলা হতো। এই সোম দেবতার বর্ণনা কত নম্বর মণ্ডলে আছে? 9 নম্বর মণ্ডলে সোম দেবতার বর্ণনা পাওয়া আছে। এছাড়াও মরুদ্দেবের বর্ণনা আছে, মরুদ্দেব বেসিক্যালি ঝড় বৃষ্টির দেবতা, ঝড় বৃষ্টির দেবতা হয়ে যাচ্ছে মরুদ দেবতা। পর্জন্য দেব হয়ে যাচ্ছে জঙ্গলের দেবী, পর্জন্য দেব হয়ে যাচ্ছে জঙ্গলের দেবী। রুদ্র বেসিক্যালি রাগ বা ক্রোধের দেবী, রাগ বা ক্রোধের দেবী কে হয়ে যাচ্ছে? দেবতা কে হয়ে যাচ্ছে? রুদ্র। আর রুদ্রকে বেসিক্যালি ঔষধের সংরক্ষক হিসেবে মনে করা হয়। অশ্বিনী বেসিক্যালি হয়ে যাচ্ছে মেডিসিনের দেবতা, অশ্বিনী মেডিসিনের দেবতা। ইন্দ্রকে ঋগ্বৈদিক টাইম পিরিয়ডে পুরন্দর বলা হতো। ইন্দ্রকে কী বলা হতো? পরীক্ষায় এসছে, ইন্দ্রর আরেক নাম কী আছে? ইন্দ্রর আরেক নাম আছে পুরন্দর। এই ঋগ্বৈদিক টাইম পিরিয়ডের পরে বেসিক্যালি কী আসে মানে লেটার বৈদিক টাইম পিরিয়ডে চলে আসে রাজস্বীয় যজ্ঞ, সীতা যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, পুরুষমেধ যজ্ঞ, সোম যজ্ঞ, মহাপঞ্চ যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ বললাম। আচ্ছা, মানে পুনর্জন্মের কথা এটাও গল্প ছাড়ো, এই কটা যজ্ঞের কথা উল্লেখ করা আছে এই লেটার বৈদিক টাইম পিরিয়ডে। রাজস্বীয় যজ্ঞ, সীতা যজ্ঞ, পুরুষমেধ যজ্ঞ, মানে সোম যজ্ঞ, তারপরে পঞ্চমহাযজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, এইসব টাইপের যজ্ঞের উল্লেখ করা আছে। পুনর্জন্মের কথা মানে কোথায় বলা আছে? পুনর্জন্মের কথা বেসিক্যালি শতপথ ব্রাহ্মণ গ্রন্থে বলা আছে, শতপথ ব্রাহ্মণ গ্রন্থে পুনর্জন্মের কথা বলা আছে। এছাড়াও অতরঞ্জি খেরা বলে একটা জায়গা আছে, এখানে লোহা পাওয়া যেত, অতরঞ্জি খেরাতে বেসিক্যালি লোহা পাওয়া যেত। আচ্ছা, এই সময় বেসিক্যালি যে টাইম পিরিয়ডে ওপরের দিকে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন চলছিল, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন যেই সময় চলছিল সেই সময় ঋগ্বৈদিক টাইম পিরিয়ডেই মানে সাউথের দিকে চলছিল সঙ্গমকাল, সাউথ ইন্ডিয়াতে চলছিল সঙ্গমকাল। মানে তামিল কবিরা বেসিক্যালি সমাগম করেছিল, তামিল কবিরা সমাগম করে বেসিক্যালি তাদের মানে বিভিন্ন রকমের কবিতাকে সংকলন করার চেষ্টা করেছিল। এটা বেসিক্যালি সঙ্গম পিরিয়ড বলে মনে করা হয়। ঋগ্বৈদিক টাইম পিরিয়ডেই কি বেসিক্যালি সঙ্গম পিরিয়ড চলছে। এটা চলছে নর্থ ইন্ডিয়াতে, ওটা চলছে সাউথ ইন্ডিয়াতে, বুঝতে পারছো? এই সাউথ ইন্ডিয়াতে কী চলেছিল? সঙ্গম পিরিয়ড। সঙ্গম পিরিয়ড কোথায় হয়েছিল? দক্ষিণ ভারতের ইতিহাস এখান থেকে জানা যায়।
এই সময় বেসিক্যালি তামিল কবিরা এদের সমাগম করেছিল, এখান থেকে জানা যায়। আচ্ছা, এটা কোথায় হয়েছিল? এটা হয়েছিল মধুরাইয়ে হয়েছিল। এটা হয়েছিল মধুরাইয়ে। কারা করিয়েছিল? পাণ্ড্য রাজারা করিয়েছিল। পাণ্ড্য রাজারা মধুরাইয়ে করেছিল। টোটাল 3খানা সঙ্গম হয়। সঙ্গম মানে কি? মিলন। গঙ্গা মানে তোমার বেসিক্যালি বুঝতে পারছো, এই যে ইন্ডিয়ার ম্যাপ, এই লাস্টের দিকে এখানে তামিলনাড়ু, এখানেই এই জিনিসটা ঘটেছিল, পাণ্ড্য রাজারা ঘটিয়েছিল। আচ্ছা, যদি বলা হয় ঋগ্বৈদিক টাইম পিরিয়ড, মানে ঋগ্বৈদিক টাইম পিরিয়ড বলছি, এটা বহুত আগের কথা। মানে গ্রেভিয়ার্ড অফ স্টোনেজের ক্ষেত্রে কিছু কিছু এরিয়া পাওয়া গেছে এই মানে সাউথ ইন্ডিয়াতে কিছু কিছু গ্রেভিয়ার্ড পাওয়া গেছে। সেগুলো কোথায় পাওয়া গেছে? মস্কিতে পাওয়া গেছে, সঙ্গনকল্লু, হাল্লুর, কুন্নুরতুর, তিরুকপরিয়ার, এইসব এরিয়াতে মানে পাওয়া গেছে। স্টোনেজের টাইম পিরিয়ডের জিনিসপত্র এখানে পাওয়া গেছে। স্টোনেজের ব্যাপারে এখান থেকে জানা গেছে। আচ্ছা, ঋগ্বৈদিক টাইম পিরিয়ডের যে জিনিসটা ঘটছিল নিচের দিকে সাউথ ইন্ডিয়াতে ঘটছিল সঙ্গমকালটা বেসিক্যালি ঘটেছিল এই কৃষ্ণা নদী আছে, কৃষ্ণা নদী আর কৃষ্ণা সহায়ক নদী আছে তুঙ্গভদ্রা, কৃষ্ণা নদী আর কৃষ্ণা সহায়ক নদী তুঙ্গভদ্রা, এই দুটো নদীর মাঝখানে বেসিক্যালি এই তামিল কবিদের সমাগমটা ঘটে। আচ্ছা, ত্রিম্বক পাহাড় থেকে কোন নদীর উৎপত্তি ঘটে? গোদাবরী। মহাবালেশ্বর থেকে কার? গোদাবরী, কৃষ্ণা। বুঝতে পারছো? কৃষ্ণা আর কৃষ্ণা সহায়ক বেসিক্যালি কী হয়ে যাচ্ছে? তুঙ্গভদ্রা। কৃষ্ণ, এই নদীতে বেসিক্যালি এই সমাগমটা হয়েছিল তামিল কবিদের। এই সময় থেকে জানা যায় চোল, চের, পাণ্ড্য, এই 3টে রাজার ব্যাপারে এখান থেকে জানা যায়। টোটাল 3খানা সঙ্গম হয়েছিল, 3খানা টোটাল সঙ্গম হয়েছিল। তামিল কবিদের সমাগমকে বলা হয় সঙ্গম টাইম পিরিয়ড। আচ্ছা, এই সঙ্গমটা কারা করিয়েছিল? কোন রাজারা করিয়েছিল? পাণ্ড্য রাজারা এই সঙ্গমটা করিয়েছিল। কোথায় হয়েছিল? মদুরাইয়ে হয়েছিল। তামিল লিটারেচার থেকে এখান থেকে মানে এখানে বেসিক্যালি এটা যুদ্ধ এবং ভালোবাসার ওপরে মানে আধারিত কিছু মানে ব্যাপার ছিল এখানে। যুদ্ধ এবং ভালোবাসা, লাভ অ্যান্ড ওয়ারের ব্যাপারে এখানে মানে বেসিক্যালি এরা শাস্ত্রাস করেছিল। তামিল সোসাইটি আর আর্যদের ব্যাপারে সামঞ্জস্য দেখানো হয়েছে এই সঙ্গম টাইম পিরিয়ডে। প্রথম সঙ্গম কোথায় হয়েছে? টোটাল 3খানা সঙ্গম হয়েছে। প্রথম সঙ্গমটা হয়েছে বেসিক্যালি মদুরাই, সবকটাই মদুরাই হয়েছে বেসিক্যালি, মানে প্রথম সঙ্গমটা মদুরাই হয়েছে, প্রপার মদুরাই হয়েছে। কিছু জিনিস নর্থের দিকে হয়েছে, সেকেন্ড যে মানে তোমার সঙ্গমকাল সেটা নর্থের দিকে হয়েছে। আচ্ছা, যাই হোক, মদুরাই ঘটেছে বেসিক্যালি কি? ফার্স্ট সঙ্গমকাল। এই সময় প্রেসিডেন্ট কে ছিল? প্রেসিডেন্ট ছিল ঋষি আগস্ত্য। ফার্স্ট সঙ্গম টাইম পিরিয়ডে কে প্রেসিডেন্ট ছিল? ঋষি আগস্ত্য এই সময় প্রেসিডেন্ট ছিল। এই সঙ্গমটা চলে বেসিক্যালি 4440 বছর ধরে। 4440 বছর ধরে এই সঙ্গম টাইম পিরিয়ডটা চলে। এটা সবথেকে লংগেস্ট সঙ্গম পিরিয়ড বলে জানা গেছে। এই সঙ্গম পিরিয়ডের কোনো গ্রন্থ নেই। এরপর আসছে সেকেন্ড টাইম পিরিয়ড, সেকেন্ড সঙ্গম থেকে জানা যায় বেসিক্যালি এটা কোথায় হয়? এটা কপাটপুরমে হয়। কপাটপুরম, নর্থ মদুরাইয়ের মানে নর্থের দিকে হয়েছিল, মানে কপাটপুরমে হয়েছে। এই সময় প্রেসিডেন্ট কে ছিল? এই সময় প্রেসিডেন্ট ছিল ঋষি আগস্ত্য। কিন্তু এই টাইম পিরিয়ড, এই জিনিসটা চলাকালীন, এই সঙ্গম টাইম পিরিয়ড চলাকালীন কী হয়? বেসিক্যালি এই ঋষি আগস্ত্যর মৃত্যু ঘটে। তারপরে তার শিষ্য হয় তোলাক্কাপিয়ার, এই সময় এর প্রেসিডেন্ট হয়। জানি না 4440 বছর ধরে কীভাবে মানে বেঁচেছিল। ঋষি আগস্ত্যই কিন্তু সেকেন্ড সঙ্গম পিরিয়ডের মানে প্রেসিডেন্ট সভাপতিত্ব করেছিল। কিন্তু এই সঙ্গম চলাকালীন ঋষি আগস্ত্যর মৃত্যু ঘটে। তারপর বেসিক্যালি তার শিষ্য তোলাক্কাপিয়ার এই সময় প্রেসিডেন্ট মানে তার পরবর্তীকালে প্রেসিডেন্ট হয়। এই সঙ্গম পিরিয়ড চলে বেসিক্যালি 3700 বছর ধরে। 3700 বছর ধরে সেকেন্ড সঙ্গম টাইম পিরিয়ড চলে। এই সঙ্গম প্রায় মানে বেসিক্যালি এখান থেকে বেসিক্যালি সেকেন্ড সঙ্গম থেকে একটা লিটারেচার আসে। এই লিটারেচারটা কী হয়ে যাচ্ছে? তোলাক্কাপিয়ারি লেখেন কি? তোলাক্কাপিয়াম। এটা বেসিক্যালি কী হয়ে যাচ্ছে? তামিল গ্রামার। তোলাক্কাপিয়ারি লেখেন তোলাক্কাপিয়াম। পরীক্ষাতে আসতে পারে। তামিল কবিদের কিছু কিছু বই আছে যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, কিছু কিছু বই পরীক্ষাতে অলরেডি এসে গেছে, ওই জন্য এখান থেকে জোর দিয়ে পড়া। আচ্ছা, থার্ড সঙ্গম বেসিক্যালি কোথায় হয়? এটা হয় নর্থ মদুরায় এটা হয়। এই সময় প্রেসিডেন্ট ছিল নক্কিরার। কে ছিল? নক্কিরার। থার্ড প্রেসিডেন্ট মানে প্রথমে কে ছিল? ঋষি আগস্ত্য। সেকেন্ডটায় কী হয়? সেকেন্ডেও কিন্তু ঋষি আগস্ত্য ছিল, কিন্তু ঋষি আগস্ত্য মারা যায়, তারপরে তার শিষ্য হয়। তারপরে বেসিক্যালি কী হয়? এখন মানে থার্ড সঙ্গম পিরিয়ডে বেসিক্যালি হয়ে যাচ্ছে নক্কিরর। তামিল কবিদের বেসিক্যালি সংকলিত গ্রন্থ এখানেও বর্তমান আছে, এখনও এখান থেকে পাওয়া গেছে। এখান থেকে এটা সঙ্গম পিরিয়ড কত বছর চলে? এটা চলে 1850 বছর ধরে এর সঙ্গম পিরিয়ডটা চলে। এখানে 449টা মানে তোমার বেসিক্যালি কবি এসেছিল।
এই সময় থেকে জানা যায় চোল চের পাণ্ড্য, এই তিনটে রাজার ব্যাপারে এখান থেকে জানা যায়। চোল চের পাণ্ড্য এই তিনটে রাজার ব্যাপারে এখানে জানা যায়। চোল রাজাদের ক্যাপিটাল কোথায় ছিল? পরীক্ষায় বারবার আসে চোল রাজাদের ক্যাপিটাল ছিল পুহারে। চোল রাজাদের ক্যাপিটাল কোথায়? পুহার। আচ্ছা, যদি বলা হয় এদের রাজকীয় চিহ্ন কী ছিল? চোল রাজাদের রাজকীয় চিহ্ন ছিল বাঘ, টাইগার, বুঝতে পারছো? আচ্ছা, প্রথম ক্যাপিটাল কে ছিল? চোল রাজাদের প্রথম ক্যাপিটাল ছিল নর্থ মাল্লুর আর উরিউর। এই দুটো ছিল বেসিক্যালি চোল রাজাদের মানে ক্যাপিটাল। এইগুলো তামিল, বুঝতে পারছো? তামিল, এগুলো মনে রাখতে হবে, পরীক্ষায় এখন আসতে পারে, এখন মানে খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এখন। চোল রাজাদের ক্যাপিটাল কি? পুহার। ফার্স্ট ক্যাপিটাল হয়ে যাচ্ছে তোমার নর্থ মাল্লুর বা উরিউর। রাজকীয় চিহ্ন হয়ে যাচ্ছে টাইগার, বাঘ। প্রথম রাজা কে ছিল? প্রথম চোল রাজা কে ছিল? মানে উর্বরাপ্পাইলন জ্যোতির্চন্নী। এই টাইম পিরিয়ডে বেসিক্যালি প্রথম রাজা হয়। প্রথম চোল রাজাকে উর্বরাপ্পাইলন জ্যোতির্চন্নী, মনে রাখবে, জ্যোতির্চন্নী মনে রাখলেই হবে, জ্যোতির্চন্নী এই প্রথম চোল রাজার হয়, প্রথম চোল রাজা। এরা এই মানে ইনি ক্যাপিটাল কোথায় রাখেন? ইনি ক্যাপিটাল রাখেন উরিউর ক্যাপিটাল রাখেন ইনি। প্রথম চোল রাজা নাম কী হয়? উর্বরাপ্পাইলন জ্যোতির্চন্নী। ইনি ক্যাপিটাল রাখেন উরিউর। যুদ্ধে ইনি সুন্দর রথ নিয়ে যেত, যুদ্ধে যাওয়ার সময় সুন্দর মানে রথকে সাজিয়ে নিয়ে যেত, এটা জানা গেছে। যুদ্ধে যাওয়ার জন্য ইনি কি সুন্দর রথ নিয়ে যেত, রথ সাজিয়ে নিয়ে যেত। আচ্ছা, এই মানে তার পরবর্তী রাজা হয় এলারা, তার পরবর্তী চোল রাজা হয় এলারা শ্রীলঙ্কা জেতেন বলে জানা গেছে। শ্রীলঙ্কা জিতে এর ওপর 50 বছর ধরে শাসন করেছিলেন বলে জানা গেছে। এলারার রাজা শ্রীলঙ্কা জিতেছিলেন। আচ্ছা, কোন চোল রাজা শ্রীলঙ্কা জিতেছিলেন? পরীক্ষায় আসতে পারে। কোন চোল রাজা মানে শ্রীলঙ্কা জিতেছিলেন? এটা হয়ে যাচ্ছে এলারা রাজা মানে তোমার বেসিক্যালি শ্রীলঙ্কা জিতেছিল। 50 বছর ইনি এখানে শাসনও করেছিলেন। এর পরবর্তী রাজা হয়ে যাচ্ছে চোল রাজা কারিকল রাজার পা পুড়ে গেছিলো বলে জানা গেছে। এই কারিকল রাজা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করেছিল, ইনি ক্যাপিটালটাকে সরিয়ে কাবেরীপত্তনম নিয়ে গেছিল। প্রথম ক্যাপিটাল ছিল উরিউর, তারপরে হয়ে যাচ্ছে কাবেরীপত্তনম। আচ্ছা, কারিকল রাজা কাবেরীপত্তনম ক্যাপিটাল করেছিল। এর পরবর্তী রাজা হয় সেনগনাহন। এটা মোস্ট ইম্পর্টেন্ট। সেনগনাহনকে বেসিক্যালি মানে বলা হয় পুনর্জন্মে ইনি মাকড়সা ছিলেন। এনার টাইম পিরিয়ডেই এই মানে বেসিক্যালি চোল রাজাদের পতন ঘটে, সেনগনাহন। আচ্ছা, বেসিক্যালি টোটাল 7খানা ল্যাঙ্গুয়েজ আছে, 7খানা টোটাল ল্যাঙ্গুয়েজ আছে। এক তামিল, এটা তোমরা সবাই বলতে পারবে তামিল। তেলেগু কোথায় বলা হয়? তেলেগু বলা হয় বেসিক্যালি অন্ধ্রপ্রদেশে। তামিল বলা হয় তামিলনাড়ুতে, এটা সবাই জানবে। আচ্ছা, তেলেগু কোথায় বলা হয়? অন্ধ্রপ্রদেশে। মালায়ালাম হয়ে যাচ্ছে কেরালা। কন্নড় হয়ে যাচ্ছে কর্ণাটক। উড়িষ্যা হয়ে যাচ্ছে উড়িষ্যি। আর অল ইন্ডিয়াতে সংস্কৃত বলা হয়। এটা তো বলতে লাগবে না, সবাই জানো। উড়িষ্যি বেসিক্যালি উড়িষ্যাতে বলা হয়, তামিলে বলা হয়। এই তিনটা জিনিস তোমরা বেসিক্যালি মনে রাখলে হয়ে যাবে। তেলেগু কোথায় বলা হয়? অন্ধ্রপ্রদেশে। মালায়ালাম বলা হয় বেসিক্যালি কেরালাতে। আর কর্ণাটকে বলা হয় কন্নড়। ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ টোটাল 6খানা আছে ইন্ডিয়াতে। আচ্ছা, যাই হোক, এবারে দেখো সঙ্গম লিটারেচার। কিছু সঙ্গম লিটারেচার আছে, মানে বেসিক্যালি পরীক্ষায় এসছে। তোলাক্কাপিয়াম কার লেখা? তোলাক্কাপিয়ারের লেখা। এটা পরীক্ষায় আসতে পারে, কিন্তু একটা পরীক্ষায় এসছে বেসিক্যালি শিল্পাদিকরম কার লেখা? ইলং আদিগলের শিল্পাদিকরম লেখা। ইলং আদিগল লিখেছিলেন। আচ্ছা, তোলাক্কাপিয়াম কার লেখা? তোলাক্কাপিয়াম লিখেছিলেন তুলাক্কাপিয়ার। এছাড়াও কুরুল লিখেছেন কে? কুরুল লিখেছেন বেসিক্যালি থার্ড সঙ্গমের একটা রাজা, মানে একজন ছিল বেসিক্যালি তিরুবল্লুকার লিখেছিলেন কুরুলের মধ্যে 18টা পার্ট আছে। কুরুল বেসিক্যালি থার্ড সঙ্গমের পরে হয়। থার্ড সঙ্গমের পরে এই লিটারেচারটা লেখা হয়। কুরুল কে লেখেন? তিরুবল্লুকার। এছাড়া শিল্পাদিকরম কার লেখা? ইলং আদিগলের লেখা। ইলং আদিগল। এই শিল্পাদিকরম একটা বিশেষ বই। এখানে বেসিক্যালি বলা হয় কোবলাম একটা রাজা ছিল, কোবলাম একজন ছিল, আর নাগনি একজন ছিল, একটা রাজপুত্রী ছিল। বেসিক্যালি নাগনি আর কোবলাম দুজনকে একে অপরকে ভালোবাসতো। কি হয় মানে পাণ্ড্য রাজা কে ছিল? পাণ্ড্য রাজা ছিল নেডুজেলিয়ন কি করেন? এই কোবলামকে ফাঁসি দিয়ে দেয়। পাণ্ড্য রাজ্যে মানে বেসিক্যালি কী হয়, মানে কোবলামকে ফাঁসি দিয়ে দেয়। ফাঁসি দেওয়ার পরে কী হয়, নাগনি রেগে যায়, প্রেম বেদনায় এতটা আহত হয় যে বেসিক্যালি পাণ্ড্য রাজ্য ছিল পুরো পাণ্ড্য রাজ্যকে পুরোপুরি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এতটাই ভালোবাসতো কোবলামকে যে তিনি জ্বালিয়ে দেন
পুরো পাণ্ড্য রাজ্যকে জ্বালিয়ে দেন এবং তিনি চের রাজ্যে চলে যান, সেখানে সতী হিসেবে পূজিত হন। আচ্ছা, এই কোবলাম আর নাগিনীর ভালোবাসার গল্প আছে বেসিক্যালি শিল্পাদিকরম নামের গ্রন্থে। শিল্পাদিকরম নামের গ্রন্থে বেসিক্যালি এখানে মানে এই কোবলাম আর নাগিনীর মানে তোমার বেসিক্যালি প্রেম কাহিনী আছে। এটা হয়ে যাচ্ছে ইলং আদিগল লিখেছেন। এটা এক ধরনের জৈনিজমের কাহিনী হয়ে যাচ্ছে শিল্পাদিকরম জৈনিজম মানে বেসিক্যালি বলা আছে, বুঝতে পারছো? আচ্ছা, এছাড়া টোটাল 32খানা কটন বস্ত্র, সুতি বস্ত্রের কথা এখানে উল্লেখ করা আছে। শিল্পাদিকরম বইয়ের মধ্যে টোটাল 32খানা সুতি বস্ত্রের উল্লেখ করা আছে। আচ্ছা, আর একবার জিস্ট করে দিই। তোলাক্কাপিয়ামকে লেখেন তোলাক্কাপিয়ার, কুরুল লেখেনকে তিরুবল্লুকর, শিল্পাদিকরমকে লেখেন ইলং আদিগল। আচ্ছা, এই যে কাহিনিটা বললাম, কোবলাম নাগিনীকে খুব ভালোবাসতো। তার পরবর্তীকালে কোবলামকে ফাঁসি দিয়ে দেয় একটা পাণ্ড্য রাজাটার নাম কি বললাম? নেডুজেলিয়ন বেসিক্যালি কোবলামকে ফাঁসি দিয়ে দেয়। তারপর নাগিনী পুরো মানে বেসিক্যালি এতটাই রেগে যায় যে পুরোপুরি মানে পাণ্ড্য রাজ্যকে জ্বালিয়ে দেয়। এর ব্যাপারে আরও ডিটেলসে বলবো। পাণ্ড্য রাজ্যকে জ্বালিয়ে দেওয়ার পরে কী করেন ইনি? মানে চের রাজ্যে চলে যান। চের রাজ্যে চলে যাওয়ার পরে সেখানে সতী নামে পূজিত হন। আচ্ছা, ছাড়ো মণিমেখলা, এই যে মানে কোবলাম আর নাগিনীর ভালোবাসা ছিল, কোবলাম কিন্তু আরেকজনকে ভালোবাসতো। কোবলাম লুকিয়ে লুকিয়ে মাধবীকে ভালোবাসতো। ট্রায়াঙ্গেল লাভ স্টোরি ছিল এখানে। কোবলাম নাগিনীকেও ভালোবাসতো আর এখানে মাধবীকেও ভালোবাসতো। মাধবীর সাথে ভালোবাসার পরে মানে পরবর্তীকালে একটা ছেলে হয়, তার নাম কী হয়? মণিমেখলা নিয়ে একটা মানে তোমার বেসিক্যালি লিটারেচার আছে। এটাকে লেখেন শীতলেষ্ণার। মণিমেখলা বেসিক্যালি একটা লিটারেচার। মণিমেখলার গল্পে এখানে মানে বেসিক্যালি বলা আছে মণিমেখলা একটা মানে রাজা হয়, তার গল্প কথা আছে এখানে। কোথায়? শীতলেষ্ণার লেখেন। আচ্ছা, যদি বলা হয় শিল্পাদিকরম কী বই, সেটা বেসিক্যালি জৈনিজমের বুক। আর মণিমেখলা হয়ে যাচ্ছে বুদ্ধিস্ট লিটারেচার, এটা বৌদ্ধ ধর্ম রিলেটেড এখানে মানে বলা আছে। মণিমেখলা কে লেখেন? শীতলেষ্ণার। আচ্ছা, কাহিনীটা তো শুধু নামেই বলছি, কাহিনী অতটা গুরুত্বপূর্ণ নয়। কে লিখেছেন? শিল্পাদিকরম লিখেছেন ইলং আদিকল, আর মণিমেখলা লিখেছেন শীতলেষ্ণার। আচ্ছা, এই মণিমেখলা বই থেকে জানা যায় যে এই টাইম পিরিয়ডে এখানে অকাল পড়েছিল। আচ্ছা, জীবক চিন্তামণির একটা বই আছে, জীবক চিন্তামণি বইটা লেখেন তিরুক দেবর জীবক চিন্তামণি বইটা লেখেন। এটাও একটা মানে জৈনিজমের বুক, বুঝতে পারছো? জৈন সন্ন্যাসী লিখেছেন চোল রাজার ব্যাপারে। আচ্ছা, এই জীবক চিন্তামণি বইটার মধ্যে কি আছে? একটা রাজা 8খানা বিয়ে করে কিভাবে সুখে শান্তিতে ছিল। তোমাদের সবার পড়া উচিত আশা করি। জীবক চিন্তামণি মানে কে লিখেছেন? এটা লিখেছেন তিরুক দেবর। এখানে বলা আছে বেসিক্যালি একটা রাজা 8টা বিয়ে করে কীভাবে শান্তিতে ছিল। শিল্পাদিকরম কে লিখেছেন? ইলং আদিগল। আচ্ছা, কোবলাম আর নাগিনীর যে মানে কাহিনিটা বললাম এটা এখানে আছে। কোবলাম নাগিনীকে ভালোবাসতো। পাণ্ড্য রাজারা বেসিক্যালি কী হয়? কোবলামকে ফাঁসি দিয়ে দেয়। মানে রাজাকে ছিল নেডুজেলিয়ন এই মানে কোবলামকে ফাঁসি দিয়ে দেয়। কোবলামকে ফাঁসি দেওয়ার পরে কোবলাম বেসিক্যালি মানে মরে গেল। তারপরে বেসিক্যালি কী হয়? নাগিনী প্রেম বেদনায় এতটা আহত হয় যে সে সমস্ত মানে পাণ্ড্য রাজ্যকে ধ্বংস করে দেয়। মদুরাই পুরোপুরি জ্বালিয়ে দেয়। জ্বালিয়ে দেওয়ার পরে চের রাজ্যে চলে যান। চের রাজ্যে যাওয়ার পরে তিনি সতী নামে পূজিত হয়। এটা বেসিক্যালি জৈনিজমের লিটারেচার, বুঝতে পারছো? আর এই শিল্পাদিকরম বইটাকে হোমারের একটা বই আছে ইলিয়ট, হোমারের একটা বই আছে ইলিয়ট, তোমরা সবাই জানো হয়তো, যারা জানো না জানি না, মানে জেনে নাও। হোমারের একটা বই আছে ইলিয়টের সঙ্গে তুলনা করা হয়েছে এই শিল্পাদিকরমকে। ইলিয়টকে বেসিক্যালি মানে তোমার শিল্পাদিকরমকে ইলিয়টের সঙ্গে কানেক্ট করা হয়েছে, মানে তুলনা করা হয়েছে, বুঝতে পারছো? আচ্ছা, মানে তোমার বেসিক্যালি আমরা দেখেছি চোল রাজ্য, এবার দেখবো চের রাজ্যর ক্যাপিটাল কী ছিল? চের রাজ্যের ক্যাপিটাল ছিল ভাঞ্জি। আচ্ছা, কারিউরও বলা হতো, কারিউর বা ভাঞ্জি বলা হতো। এই সময় বন্দর ছিল তন্ডি, আর এখানে মুজরিস আর তন্ডি বেসিক্যালি এখানে মানে তোমার পোর্ট ছিল, বন্দর ছিল। আচ্ছা, চোল রাজাদের মানে বেসিক্যালি কী হয়ে যাচ্ছে? রাজকীয় চিহ্ন, চোল রাজাদের রাজকীয় চিহ্ন হয়ে যাচ্ছে বাঘ, আর এখানে বেসিক্যালি কী হচ্ছে? ধনুক, এখানে ধনুক হয়ে যাচ্ছে।
চের রাজাদের ধনুক। আচ্ছা, চের রাজাদের কথা বলছি। চের রাজাদের প্রথম রাজা কী হয়? উদয়নজেরল। উদয়নজেরল বেসিক্যালি মহাভারতের যুদ্ধে সবাইকে ভোজন করাতো বলে জানা গেছে। মহাভারতের যুদ্ধ শেষে সবাইকে ভোজন করার জন্য কে যেত? উদয়নজেরল। মহাভারতের যুদ্ধের শেষে ভোজন করানোর জন্য যেত উদয়নজেরল। উদয়নজেরল বেসিক্যালি চের রাজ্যের ফাউন্ডার। এনার ছেলে হন নেডুজেরিয়ন আর্দন। নেডুজেরল আদেন বেসিক্যালি এনার ছেলে হয়। এনার ছেলে বেসিক্যালি হিমালয় জিতেছিলেন এবং মালাবার তট জিতেছিলেন। কেরালা সাইডটা বেসিক্যালি হয়ে যাচ্ছে কি মালাবার তট ইনি জিতেছিলেন। নেডুজেলিয়ন মালাবার তট জিতেছিলেন। এছাড়াও সেনগুপ্তবন, মোস্ট ইম্পর্ট্যান্ট। সেনগুপ্তবনকে কী বলা হতো? লালচের বলা হতো, রেড চের বলা হতো। পরীক্ষা আসতে পারে যে লালচের কাকে বলা হতো? লালচের বলা হয় সেনগুপ্তবনকে লালচের বলা হয়। ইনি একটা প্রতাপী রাজা ছিল। ইনি নিজের স্ত্রীকে পূজা করতেন। বেসিক্যালি কোথায় এই জিনিসটা ঘটে? বেসিক্যালি তোমার যদি দেখার চেষ্টা করো, একদম পুরোপুরি ইন্ডিয়ার যদি ম্যাপে দেখো, চের রাজ্য এইদিকে, পাণ্ড্য রাজ্য এইদিকে, মানে মোটামুটি এই এরিয়ার মধ্যে যুদ্ধটা হয়। আর কাবেরীপত্তনমে বুঝতে পারছো কাবেরীপত্তনমে কোন রাজা মানে তোমার বেসিক্যালি ক্যাপিটাল স্থানান্তর করেছিল? এটা পরীক্ষায় আসতে পারে। যে রাজার পা পুড়ে গিয়েছিল সে কারিকল রাজা বেসিক্যালি কী করেছিল? কাবেরীপত্তনম ক্যাপিটাল করেছিল। আচ্ছা, এবারে দেখো মানে তোমার বেসিক্যালি কিছু কিছু মানে ওই টাইম পিরিয়ডে কিছু কিছু মানে বলা হতো, কিছু কিছু এরিয়াকে কিছু নামে ডাকা হতো। মণ্ডলম কী বলা হতো? মণ্ডলম কাকে বলা হতো? মণ্ডলম বলা হতো প্রভিন্সকে মণ্ডলম বলা হতো, বা নাডু বলা হতো। এই সময় উর বলা হতো শহরকে বলা হতো উর। পেরিউর বলা হতো বড় গ্রামকে পেরিউর বলা হতো। সিরিউর বলা হতো ছোট গ্রামকে। আচ্ছা, এই টাইম পিরিয়ডে যদি দেখো পাণ্ড্য রাজ্যের বেসিক্যালি যদি দেখো চোল রাজ্যের দেখলাম, চোল রাজ্যের মানে তোমার বেসিক্যালি রাজকীয় চিহ্ন কি? চোল রাজ্যের বেসিক্যালি রাজকীয় চিহ্ন হয়ে যাচ্ছে টাইগার দুটোই একই জিনিস। আচ্ছা, চের রাজ্যের ক্ষেত্রে কী হয়ে গেল? চের রাজ্যের ক্ষেত্রে হয়ে গেল ধনুক। চের রাজ্যের ক্ষেত্রে ধনুক হয়ে গেল। আচ্ছা, এইখানে যদি দেখো পাণ্ড্য রাজ্যদের ক্যাপিটাল মানে তোমার ক্যাপিটাল বেসিক্যালি মদুরাই, আর ছাড়ো পাণ্ড্য রাজ্যদের মানে রাজকীয় চিহ্ন হয়ে যাচ্ছে মাছ। পাণ্ড্য রাজ্যের ক্যাপিটাল কি? মদুরাই। পাণ্ড্য রাজ্যের ক্যাপিটাল মদুরাই। প্রথম ক্যাপিটাল যদি বলা হয়, প্রথম ক্যাপিটাল হচ্ছে কুরকাই। আচ্ছা, নেদিয়ন প্রথম রাজার নাম কি? নেদিয়ন। পাণ্ড্য রাজা কী হচ্ছে? নেদিয়ন। ইনি সমুদ্রের পূজা করতেন। এর পরবর্তীকালে রাজা হন বেসিক্যালি কি? নেডুজেলিয়ন মানে একটা রাজা ছিল, এ খুব প্রতাপী রাজা ছিল। এর দরবারে একটা রাজা মানে একজন বেসিক্যালি থাকতো, কে? নক্কিরর থাকতো। মানে নক্কিরর কার দরবারে থাকতো? পরীক্ষা আসতে পারে। নক্কিরর কার দরবারে থাকতো? মানে নেডুজেলিয়নের দরবারে থাকতো। নেডুজেলিয়নের দরবারে থাকতো একটা কবি। নেডুজেলিয়নের দরবারে থাকতো। এই সময় মানে সমকালীন সমাজ বা সঙ্গমকালীন সমাজ যদি দেখো, এই সময় বেসিক্যালি চারটে ভাগে ভাগ করা ছিল। এক সুড্ডম বর্গ, একটা আরসর, একটা বাণিগার, আর একটা হয়ে যাচ্ছে বেল্লাল বর্গ। সুড্ডম বর্গ বেসিক্যালি এখানেও ব্রাহ্মণ হয়ে যাচ্ছে। এখানেও কিন্তু চারটে ভাগ, বুঝতে পারছো? বেল্লাল বর্গ, সুড্ডম বর্গ মানে ব্রাহ্মণকে বলা হতো সুড্ডম বর্গ। আচ্ছা, আরসর বলা হতো শাসককে কী বলা হতো? আরসর। বৈশর বলা হতো কাকে? বেনিগারকে বৈশ্য বলা হতো, ব্যবসায়ী। আচ্ছা, তারপর বেল্লাল বর্গ হয়ে যাচ্ছে কি? কৃষককে কী বলা হতো? বেল্লাল বর্গ। এছাড়াও এটা পরীক্ষায় এসছে, এই মানে কডেসিয়ার কাকে বলা হতো? বলা হতো কৃষক মজদুরকে কডেসিয়ার বলা হতো। আচ্ছা, পরদুয়ার কাকে বলা হতো? যে মাছ ধরে তাকে বলা হয় পরদুয়ার। মাছ ধরে সে পডুদর। আচ্ছা, পঞ্চতীর্ণ বা পঞ্চতীর্ণ বেসিক্যালি হয়ে যাচ্ছে কি? লাভ ম্যারেজ। এই টাইম পিরিয়ডে বেসিক্যালি 3 রকমের বিবাহ হতো। এক লাভ ম্যারেজ কি? পঞ্চতীর্ণ হয়ে যাচ্ছে লাভ ম্যারেজ। লাভ ম্যারেজ। আচ্ছা, এই সময় কৈকীর্ণ বিবাহ হতো। কৈকীর্ণ বিবাহ কি? বেসিক্যালি ওয়ান সাইডের লাভ। অসুর বিবাহ, পিশাচ বিবাহ, মানে লেটার বৈদিক টাইম পিরিয়ডে যে চলে আসে অসুর বিবাহ, রাক্ষস বিবাহ, পিশাচ বিবাহ, এই টাইপের বিবাহ হয়ে যাচ্ছে বেসিক্যালি কি? কৈকীর্ণ বিবাহ। বেসিক্যালি ওয়ান সাইডের লাভ, জোর করে বিবাহ। আচ্ছা, পেরুদ্দীর্ণ বলা হতো অ্যারেঞ্জ ম্যারেজকে কী বলা হতো? পেরুদ্দীর্ণ বিবাহ। আচ্ছা, লাভ ম্যারেজ হয়ে যাচ্ছে কি? পঞ্চতীর্ণ। কৈকীর্ণ বিবাহ হয়ে যাচ্ছে বেসিক্যালি অসুর বিবাহ, রাক্ষস বিবাহ, পিশাচ বিবাহ, যে লেটার বৈদিক এরাতে চলে এসেছিলো।
ওইগুলো এখানে কৈকেয়ী বিবাহ নামে পরিচিত ছিল। আচ্ছা, পেরুদ্দীর্ণ হয়ে যাচ্ছে কি অ্যারেঞ্জ ম্যারেজ, পেরুদ্দীর্ণ হয়ে যাচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ। সঙ্গম টাইম পিরিয়ডে কিছু বন্দর ছিল, সঙ্গম টাইম পিরিয়ডে চোল রাজাদের কিছু বন্দর ছিল, সেগুলো হয়ে যাচ্ছে পুহার, আচ্ছা আরিকামেডু, পুহার, আরিকামেডু, উড়িউর, এইসব মানে এরিয়া থেকে বেসিক্যালি বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসপত্র স্থানান্তরিত করা হতো, আসা যাওয়া করতো। পোর রাজ্যের মানে তোমার যদি দেখো চোল রাজ্যের বেসিক্যালি প্রথম মানে মেন পোর্ট হয়ে যাচ্ছে পুহার, পুহার মেন পোর্ট হয়ে যাচ্ছে পুহার। আচ্ছা, অরিকামেডু বেসিক্যালি এটা মানে এখন বর্তমানে কারা থাকতো, বর্তমানে থাকতো বেসিক্যালি এখন বর্তমান হয়েছে পন্ডিচেরি, এখন কারা থাকতো এখন কিছুদিন আগে পর্যন্ত এখনও পর্যন্ত কারা থাকতো বেসিক্যালি রোমের লোক থাকতো। পেরিউর, পেরিউর থেকে সুতি বস্ত্র আমদানি করা হতো, সবথেকে বেশি সুতি বস্ত্র আমদানি কোথা থেকে হতো, এই উড়িউর থেকে, সরি উড়িউর থেকে। বিষাক্ত বিষাক্ত নাম তো। চের রাজ্যের কিছু কিছু বন্দর আছে, চোল রাজাদের বন্দর দেখলাম, চের রাজাদের কিছু বন্দর আছে, মুসরি, কারোরা, বাঁজি বন্দর, অনেক জায়গায় বান্দর বলা হয়, এটাকে তন্ডি, এগুলো কী হয়ে যাচ্ছে চের রাজাদের বন্দর। আচ্ছা, এই যে মুসরি থেকে কালো মরিচের জন্য মানে তোমার ইউনান থেকে লোক আসতো, আর ইউনান থেকে লোক আসতো, আর এটা বেসিক্যালি সোনা আসতো, বুঝতে পারছো, ইউনান থেকে কালো মরিচের জন্য আসতো এবং সোনা নিয়ে আসতো এরা চের রাজ্যে। আচ্ছা, এছাড়াও পাণ্ড্য রাজ্যে কিছু বন্দর আছে, পাণ্ড্য রাজ্যে কোকাই বন্দর হয়ে যাচ্ছে, আর সালিউর আর নেলসিন্ডা, কোকাই সালিউর নেলসিন্ডা এগুলো হয়ে যাচ্ছে পাণ্ড্য রাজ্যের বন্দর। বন্দরের মুক্ত কোথা থেকে আসতো, মুক্ত আসতো কোকাই পোর্ট থেকে, কোকাই বন্দর থেকে, মানে বাইরে থেকে আসতো, কোকাই বন্দর থেকে কি আসতো, মুক্ত আসতো। আচ্ছা, তামিল কবিদের কিছু কিছু সংগ্রহ আছে, একটা সংগ্রহ বেসিক্যালি হয়ে যাচ্ছে অষ্ট সংগ্রহের মধ্যে কিছু কিছু বই আছে, অষ্ট সংগ্রহের মধ্যে বেসিক্যালি কিছু কিছু বই আছে, অষ্ট সংগ্রহ বেসিক্যালি বলা হয় কিছু কিছু সঙ্গম কাহিনী আছে, এর মধ্যে সঙ্গম কাহিনী আছে অষ্ট সংগ্রহের মধ্যে প্রথম গ্রন্থ হয়ে যাচ্ছে পরিপাদল, প্রথম সংগ্রহ কী হয়ে যাচ্ছে, প্রথম গান কী হয়ে যাচ্ছে পরিপাদলের মধ্যে ঋষি গৌতম আর বেসিক্যালি ঋষি গৌতমের স্ত্রী, বুঝতে পারছো, যে অহল্যা ছিল, আর ইন্দ্রদেবের যে মানে ঘটনা ঘটেছিল, যে কাহিনী আছে ওই কাহিনীটা এখানে মানে বর্ণনা করা আছে। অনেকে জানো অনেকে জানো না, কাহিনীটা একটু অন্য টাইপের, যাই হোক ছাড়ো। ঋষি গৌতমের কাহিনী কোথায় আছে, এই পরিপাদল গ্রন্থের মধ্যে আছে। এছাড়া ভক্ত প্রহ্লাদের গল্প আছে কোথায়, ভক্ত প্রহ্লাদের গল্প আছে এই পরিপাদল গ্রন্থে। আচ্ছা, তাছাড়াও আছে অহনারুর এর মধ্যে প্রেম প্রসঙ্গের কিছু গল্প আছে। আচ্ছা, এই গেল সঙ্গম টাইম পিরিয়ড। এই সঙ্গম টাইম পিরিয়ড যাওয়ার পরে বেসিক্যালি চলে আসে কি মানে তোমার সেকেন্ড আরবান রিভলিউশন। এই টাইম মানে বেসিক্যালি কি, এক সাইডে একবার জিস্ট করছি দেখো, ওই সাইডে ওপরে চলছিল ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন শেষ হওয়ার পরে কী এলো বৈদিক এরা আসার পরে কী এলো ঋগ বৈদিক এরা যখন ওপরে চলছিল, বৈদিকেরা ওই সময় যখন চলছিল, ওই টাইম পিরিয়ডেই সাউথ ইন্ডিয়াতে কী চলছিল, সঙ্গম টাইম পিরিয়ড বেসিক্যালি ওই টাইম পিরিয়ডেই চলছিল, নিচের সঙ্গে ওপরে আর্যদের সাথে ওদের সামঞ্জস্য চলছিল। আচ্ছা, যাই হোক, ব্যাপারটা যদি দেখার চেষ্টা করো, লেটার বৈদিক টাইম পিরিয়ডের পরে বেসিক্যালি কী হয়, সেকেন্ড আরবান রিভলিউশন হয়। সেকেন্ড আরবান রিভলিউশন বেসিক্যালি কী হয়, মানে তোমার বেসিক্যালি ষোড়শ মহাজনপদের উদ্ভব ঘটে। কীভাবে উদ্ভব ঘটে, যখন কারোর কাছে তোমার বেসিক্যালি কৃষি হবে, মানে তোমার কাছে ধরো লোহা আসছে, লোহা কোথা থেকে পাওয়া যেত, লেটার বৈদিক টাইম পিরিয়ডে যদি দেখো অতরঞ্জি খেরা থেকে লোহা পাওয়া যেত। এই লোহা নিয়ে বেসিক্যালি কী হতো, বেসিক্যালি এরা কৃষিকাজ শুরু করে, কৃষিকাজের পরে বেসিক্যালি কী হয়, উৎপাদন বেশি হচ্ছে, যখন উৎপাদন বেশি হবে, প্রোডাকশান বেশি হবে, তখন কী হবে, মার্কেট ইকোনমি ডেভেলপ হবে, মানে বাইরের জিনিসপত্র রপ্তানি করার চেষ্টা করবে, ট্রেডিং করবে এই সময়। তারপরে ট্রেডার্সরা বেসিক্যালি কী করবে, রাজা বানাবে, নিজেরাও রাজা হবে, বুঝতে পারছো, যাদের কাছে যত সম্পত্তি আছে তারা বেসিক্যালি নিজেদেরকে মানে বেসিক্যালি মানে বুঝতে পারছো উন্নত করার চেষ্টা করবে, নিজেদেরকে উঁচুতে রাখার চেষ্টা করবে, আর তারা বেসিক্যালি মানে তোমার রাজা হিসেবে সামনে আসবে, বুঝতে পারছো। এই টাইপের জিনিসপত্র ঘটে বেসিক্যালি এই টাইম পিরিয়ডে। লেটার বৈদিক টাইম পিরিয়ডে বেসিক্যালি কী চলে আসে, কর্মকাণ্ড চলে আসে, কর্মকাণ্ড যেগুলো হচ্ছে মানে অনেকে সহ্য করতে পারতো না, মানে বেসিক্যালি কর্মকাণ্ড বেসিক্যালি মানে অনেকের মানে ব্যাপারটা কী হয়ে যায়, এটা পুরোপুরি অন্য জিনিস হয়ে যায়, কর্মকাণ্ড চলে আসছে, মানে যোগ্য ব্রাহ্মণরা বেশি দান পাচ্ছে এই টাইপের জিনিসপত্র অনেক ঘটতে থাকে লেটার বৈদিক টাইম পিরিয়ডে, অনেক মানে বুঝতে পারছো, যেমন বর্ণ ব্যবস্থাতে ডিভাইড হয়ে যায়,
এই সমস্ত কিছু ঘটার পরে বেসিক্যালি কী হয়, যারা শক্তিশালী হচ্ছে তারা নিজেদেরকে কী করবে না, তারাই নিজেরাই বেসিক্যালি ধর্ম প্রবর্তন করবে। এই লেটার বৈদিক টাইম পিরিয়ডের পরেই 64খানা ধর্মের উদ্ভব ঘটে। 64খানা ধর্মের মধ্যে বুদ্ধিজম আর জৈনিজম এই সময় শ্রেষ্ঠ ধর্ম হিসেবে উঠে আসবে, যার কারণে বুদ্ধিজম আর জৈনিজমের গল্প এখানে স্টার্ট হয়ে যাবে। বুঝতে পারছো? আচ্ছা, এই যে টাইম পিরিয়ড হয়ে যাচ্ছে এটা কী হয়েছে, এটা বলা হয় বেসিক্যালি মহাজনপদের টাইম পিরিয়ড। এই টাইম পিরিয়ডটা চলেছে 600 থেকে 325 বিফোর ক্রাইস্ট পর্যন্ত। এই টাইম পিরিয়ডে শাসকবর্গ চলে আসে, এই সময় কারেন্সি স্টার্ট হয়ে যায়, এই সময় ট্রেড হয়, এই সময় ট্যাক্স সিস্টেম চলে আসে। লেটার বৈদিক টাইম পিরিয়ডে কিন্তু ট্যাক্স সিস্টেম ছিল না। এই ট্যাক্স সিস্টেমে চলে আসে বেসিক্যালি সেকেন্ড তোমার আরবান রিভলিউশন। এই সেকেন্ড আরবান রিভলিউশন বারবার বলছি, এটা সেকেন্ড আরবান রিভলিউশন কে বলেছেন? এটাকে গার্ডেন চাইল্ড সেকেন্ড আরবান রিভলিউশন বলেছেন। প্রথম আরবান রিভলিউশন কে হয়ে যাচ্ছে? প্রথম আরবান রিভলিউশন, প্রথম শহরীয় সভ্যতা হয়ে যাচ্ছে বেসিক্যালি কি, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, হরপ্পা সভ্যতা প্রথম শহরীয় সভ্যতা। সেকেন্ড শহরীয় সভ্যতা হয়ে যাচ্ছে বেসিক্যালি মহাজনপদের টাইম পিরিয়ড। মহাজনপদের টাইম পিরিয়ড হয়ে যাচ্ছে সেকেন্ড আরবান রিভলিউশনের টাইম পিরিয়ড। আচ্ছা, বৌদ্ধ ধর্মের কাহিনী কোথা থেকে জানা যায়? বৌদ্ধ ধর্মের কাহিনী জানা যায় আগুন্তর নিকায় কাহিনী থেকে, আগুন্তর নিকায় একটা গ্রন্থ আছে, এখান থেকে জানা যায়। এছাড়া জৈনিজমের কাহিনী জানা যায় ভগবতী সূত্র থেকে। আগুন্তর নিকায় থেকে বৌদ্ধ ধর্ম, ভগবতী সূত্র থেকে কি জানা যায়? জৈনিজমের কাহিনী। লেটার বৈদিক টাইম পিরিয়ডে বেসিক্যালি কাস্ট সিস্টেম চলে আসে, লোহা চলে আসে, প্রচুর পরিমাণে লুটপাট হতো, তোমার ব্রাহ্মণরা বেশি দান পেতো। বুঝতে পারছো? রাজারা বেসিক্যালি কী করতো, যার যার কাছে লোহা আছে সে শক্তিশালী। বুঝতে পারছো? নতুন নতুন রাজতন্ত্রের উদ্ভব ঘটবে এই টাইম পিরিয়ডে। আচ্ছা, তারপরে কী হয়, বেসিক্যালি 16খানা মহাজনপদের উদ্ভব ঘটে, ষোড়শ মহাজনপদের ব্যাপারে ডিটেলস পরের ক্লাসে জানবো আমরা।